ডেলি তো অটোর জন্য দাঁড়িয়ে থাকি বা টমটমের জন্য, আজকে আর দাঁড়াতে হয়নি। অমিতাভর সঙ্গে আসলাম আর ছেলে আমাকে নিতে এসেছে। বাপরে, কোথায় যাও তোমরা? বাপরে কত মজার, দেখো ইস আমার ছেলে দেখো একদম এক্সাইটিং। সকালবেলা আমার স্পেশাল চা দুধের শর্ট দিয়ে সাথে ক্রিম বিস্কুট আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি স্কোয়াশ আলু তরকারিটা একটু গরম করে রাখছি। চলে এসেছে প্রজ্বলিতা হয়। প্রজ্বলিতার বাবাকে অমিতাভ আমাদের নতুন স্কুটিটা দেখাচ্ছে, বললো না সত্যি খুব সুন্দর হয়েছে। আর এইখানে আমার ব্রেকফাস্ট রুটির সাথে গরম গরম আলু তরকারি রেডি। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে দেখো এই যে অমিতাভ হেলমেট লাগিয়েছে, মানে আজকে আমি আমাদের নতুন স্কুটিতে গানের ক্লাসে যাব, যার জন্য ব্লগটা খুব ইন্টারেস্টিং। তোমরা সাথে থেকে সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখো। চলো, সত্যি আজকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে যে আজকে অমিতাভ আমাকে দিয়ে আসবে। গাড়িতে তো আমি যাই, কিন্তু আজকে স্কুটিতে যাব। সত্যি এই যে বললো চলো আমি দিয়ে আসবো, যার জন্য আজকের আমার ব্লগটা সত্যি স্পেশাল, আমার জন্য খুব স্পেশাল দিন আজকে। চলো, আজকে 3 দিন হলো বাইক মানে স্কুটি এনেছে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম উঠলাম। ডেলি তো অটোর জন্য দাঁড়িয়ে থাকি বা টমটমের জন্য, আজকে আর দাঁড়াতে হয়নি। তো এটাই বলছিলাম, 25-এ আমার অ্যানিভার্সারি, 25 বছর হলো। আর এবছর আমার নতুন একটা জিনিস আমার বাড়িতে আসলো। সত্যি অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগছে সত্যি। চলো তাহলে আমি আসি। দেখো গানের ক্লাসে এসে দুটো শালে ইউটিউব পর্যায় গানের ক্লাস শেষ করে এই যে বের অমিতাভর সঙ্গে আসলাম আর ছেলে আমাকে নিতে এসেছে। তো বাড়ি চলে আসলাম। সত্যি খুব আজকে আরামে, যাওয়ার সময় অমিতাভ নিয়ে গেছে, আসার সময় ছেলে নিয়ে আসলো। তো সত্যি খুব আনন্দ হচ্ছে যে আজকে এত বছর পর, অনেক দিনের একটা ইচ্ছে ছিল, এটা সত্যি পরম পিতা পূর্ণ করেছে। তো চলো, ক্লাস শেষ হয়ে গেছে, আসলাম। এখন আবার বিকালবেলা ক্লাস আছে, রান্নাঘরে যাব, ভাত রান্না করব, ডালে বড়া করব। চলো আবার পরে আসছি। ভাত রান্না করা হয়ে গেছে, কড়াই বসিয়েছি, আর ডালে বড়া করব। ডাল পেস্ট করে আছে, একটু পাতলা করে আলু কাঁচা লঙ্কা মিলিয়ে দেবো, একটু আলু মিলিয়ে দিলাম। তো মুচমুচে ডালে বড়া রেডি হয়ে গেল লাঞ্চের। আমাদের লাঞ্চ রেডি, দেখো ডাল, তারপর স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, এখানে ডালে বড়া, আর এখানে পাঁপড় ফ্রাই করেছি। বাপরে, কোথায় যাও তোমরা? বাপরে কত মজার, দেখো ইস আমার ছেলে দেখো একদম এক্সাইটিং। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে সানডের বিকালের ক্লাসটা ক্যান্সেল হলো। 3 জন ছিল আমার, 3 জনই আসতে পারলো না কোনো অসুবিধার জন্য। তো যাক একটু রেস্ট করবো। অমিতাভ ছেলে তো বেরিয়েছে, এখন আমি রান্নাঘরে যাব, আটা ঢেলে রাখবো, তারপর দুধটা জাল দেব, তারপর এখন চা বানাবো না, ওরা আসুক তারপর একসাথে চা বানিয়ে খাবো। এখন একটু বসে বসে মোবাইল দেখবো। চলো একটু রেস্ট করি, আর মাকে ফোন করব, দেখি
তারপর মামা বাড়িতে ফোন করব। রবিবার তো এমনিতে বিকালবেলা আমার সময় হয় না, ক্লাস শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এটাই আর কি। চলো রান্নাঘরে আসলাম, চা বানাবো, কারণ অমিতাভ ফোন করলো যে গরম গরম সিঙ্গারা আনছি, তাড়াতাড়ি চাটা বানাও, খেয়ে তারপর আবার বেরোবো। তো চলে আসলাম, একটু শুয়ে মোবাইল দেখছিলাম। চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, সিঙ্গারা নাকি গরম গরম আনছে, আমিও খেয়ে নিই। একটু খাওয়ারও ইচ্ছা ছিল, একা একা খেতে ইচ্ছে করে না, ভাবলাম একসাথেই খাবো। তো চলো এখন আসছে যখন বানিয়ে নিই। খেতে খেতে ভুলেই গেছিলাম ক্যামেরাটা অন করতে, এত গরম এনেছে সিঙ্গারাটা। টেস্টি, এই যে পুরা টেস্টি, খুব টেস্টি। তো ডিনার রেডি করে দিচ্ছি। অমিতাভকে শুকনো রুটি দিলাম, আর আমাদের সাদা তেল দিয়ে ভেজে নিলাম রুটি। আর অমিতাভ রাতে যখন রুটি খায় তখন সবজি দিয়ে খেয়ে নেয়, কিন্তু সকালে রুটি অমিতাভ দুধ দিয়ে গুড় দিয়ে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর তার আগে অঙ্কিতা এসেছিল বাড়িতে, অনেকক্ষণ বসে গল্প করলাম, খুব ভালো লাগলো। আর ওই বলছিলাম আর কি, কাল তো ঈদের ছুটি আছে, কাল স্কুল নিয়ে 1 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে। তো সেই বন্ধ দেখতে দেখতে চলে গেল। অমিতাভরা আর মাত্র 2 দিন আছে, 2 তারিখ থেকে স্কুল স্টার্ট। তো সত্যি মজার দিনগুলো শেষ। তো চলো আজকের রাতের সব কিছু কাজ কমপ্লিট, ক্রিমও লাগিয়ে নিয়েছি। ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম। এখন বাজে রাত 12টা 10। চলো আগামীকাল আবার একটা নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে, নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।